নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত ভট্টাচার্য। আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটি ছোট্ট গল্প নিয়ে। এই গল্পটি আমার বন্ধুবান্ধব ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে নিয়ে এসেছি। আজ তোমাদেরকে যেটা শোনাবো সেটা হচ্ছে প্লুটোর জীবনের কাহিনী। আমরা ছোট থেকে পড়ে এসেছি 9 নবগ্রহ, তার মধ্যে প্লুটো একটা গ্রহ ছিল। হঠাৎ করে 2009 সালে কয়েকজন বিজ্ঞানী বললেন, না, প্লুটো কোনো গ্রহ নয়, ওটি আকারে এত ছোট, গ্রহের মতন আচরণ নয়, তাই ওকে গ্রহ হিসাবে আর মানা হবে না, ও বামন গ্রহ। আমার এখানেই তোমাদেরকে প্রশ্ন, যে 1930 সালে আবিষ্কৃত এই প্লুটো, তার বহু আগে থেকেই প্লুটো আছে, আবিষ্কার করলো 1930 সালে। এই 1930 সালে যখন প্লুটো আবিষ্কৃত হলো, প্লুটো কি হঠাৎ করে তার গতিপথ চেঞ্জ করে দিল? সে কি আনন্দে উৎফুল্ল হয়ে তার যে গতিবেগ ছিল সেটা কি বাড়িয়ে দিয়েছিল? না, 2009 সালে যখন বলল না, প্লুটো আর গ্রহ হিসাবে মানব না, তখন কি প্লুটো নিজের গতিবেগ কমিয়ে দিয়েছিল বা খুব দুঃখ পেয়েছিল? না, পায়নি। সে কিন্তু আপন বেগে তার উপগ্রহদেরকে নিয়ে সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে প্লুটোর আবিষ্কার হওয়াতে যেমন সে আনন্দিত হয়নি, তাকে গ্রহ হিসাবে না মানাতেও সে যেমন দুঃখ পায়নি, তাই আপনাদের নিয়ে কেউ সমালোচনা করলে আপনারা এত ভেঙে পড়বেন কেন? আপনার যা গতিবেগ, আপনি কেন সেই গতিবেগ থেকে বিচ্ছিন্ন হবেন? এই পৃথিবীতে প্রত্যেক মানুষের চরিত্র, ব্যবহার, তাদের জীবনযাত্রা আলাদা। তাহলে সে যখন তার মতন বিচার করে তোমাকে পরিবর্তন করতে চায়, কেন তুমি পরিবর্তিত হবে? সে যেমন সেরকম অনুপাতে তোমাকে চাইছে, কিন্তু তুমি তো তা নও। তার সঙ্গে তোমার কোন অংশে মিল আছে? এমনকি তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে শরীর, চোখ, চুল সব আলাদা, তোমার গতিবিধি আলাদা। তাহলে তার কথা শুনে তোমার গতিবেগ, তোমার কক্ষপথ, তোমার আচার আচরণ কেন চেঞ্জ করবে? তুমি চেষ্টা করবে তোমার সর্বোচ্চটা দেওয়ার, তুমি চেষ্টা করবে তোমার ভালোবাসা, তোমার উদারতা, তোমার বিশ্বাস দেওয়ার। তাই কে কি বলল তার জন্য মন খারাপ করে জীবনটাকে একটা ঘরের কোণে রেখে দেওয়ার তোমার ঠিক নয়। তুমি এগিয়ে চলো, তুমি প্লুটো হয়ে ওঠো। আজ প্লুটোকে বামন গ্রহ বলে মেনে নিচ্ছে, আবার ভবিষ্যতে কোনো বিজ্ঞানী তাকে আবার বলতে পারে না, এটাই গ্রহ। শুধু প্লুটো নয়, পৃথিবী বলো বা বৃহস্পতি বলো, অন্যান্য গ্রহদের সম্বন্ধে এরকম হতে পারে। দুদিন পর কোনো বিজ্ঞানী বলতে পারে বৃহস্পতি এত বড় একটা গ্রহ, তাই ওকে আর গ্রহ বলে মানবো না, ওকে অন্য কিছু মানবো। তাতেও বৃহস্পতি তার গতিপথ চেঞ্জ করবে না, তার কক্ষপথ চেঞ্জ করবে না। আমাদেরকে এটাই বলা যে কে কি বলল তাতে নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলো না। তুমি যেটা ভালো মনে করছো, যেটাতে তোমার মনে শান্তি আসবে, সে কাজটি করো। দেখো, তোমার মন থেকে দুঃখটা চলে যাবে। নমস্কার।